আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের অনলাইন সার্ভে বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব। সর্বপ্রথম আমাদের জানতে হবে ইউএসএ অনলাইন সার্ভে কি। আপনারা যদি অনলাইন সার্ভে কি এই প্রশ্নটি চ্যাট জিপিটি কে করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন উত্তর দিবে যে ইউএসএ অনলাইন সার্ভে মানে হলো অনলাইনের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক বিভিন্ন কোম্পানি, প্রতিষ্ঠান বা গবেষণা সংস্থা যেসব প্রশ্নাবলী বা মতামত সংগ্রহের কাজ করে। সহজভাবে বললে কোনো পণ্য, সেবা, রাজনীতি, প্রযুক্তি, স্বাস্থ্য বা সাধারণ জীবনযাত্রা সম্পর্কে মানুষের মতামত জানার জন্য ইন্টারনেটের মাধ্যমে জরিপ বা সার্ভে করা হয়, সেটা ইউএসএ অনলাইন সার্ভে। এগুলো সাধারণত মার্কিন ভোক্তা ব্যবহারকারীদের লক্ষ্য করে বানানো হয়, তবে অনেক সময় বাইরের লোকজনকেও অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। অনলাইন সার্ভে কাজটি কেন করবেন? অনলাইন সার্ভে কাজ করার পেছনে কয়েকটি কারণ আছে। সহজভাবে বললে অনলাইন সার্ভে কাজ করার কারণ অতিরিক্ত আয়। অনলাইন সার্ভে করলে অনেক সময় ডলার বা গিফট কার্ড পাওয়া যায়। পড়াশোনা বা চাকরির পাশাপাশি এটি একটি ছোটখাটো আয়ের উৎস হতে পারে। সহজ ও ঘরে বসে কাজ, শুধু ইন্টারনেট আর মোবাইল কম্পিউটার থাকলে করা যায়। বিশেষ কোনো টেকনিক্যাল দক্ষতা লাগে না। সময় ও স্বাধীনতা, যে কোনো সময় নিজের সুবিধা মতো সার্ভে করা যায়। অফিস বা ফ্রিল্যান্সিং এর মতো ডেডলাইন চাপ থাকে না। রিসার্চে অবদান রাখা, অনেক কোম্পানি বা গবেষণা প্রতিষ্ঠান মানুষের মতামতের উপর ভিত্তি করে নতুন পণ্য তৈরি বা সেবা উন্নত করে। সার্ভে করে আপনি সেখানেও অবদান রাখেন। তা বন্ধুরা, অনলাইন সার্ভে করতে আমাদের কি কি প্রয়োজন তা এখন জেনে নিতে হবে। 1 নম্বরে আপনাদের অবশ্যই কম্পিউটার অথবা স্মার্টফোন প্রয়োজন হবে। 2 নম্বরে ইন্টারনেট কানেকশন, তারপরে একটি জিমেইল অ্যাকাউন্ট। 4 নম্বরে রেসিডেন্সিয়াল আইপি। আপনারা যদি আপনাদের ব্রাউজার ওপেন করে war.net লিখে যদি সার্চ দেন তাহলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। war.net ওয়েবসাইটে আসার পরে আপনারা দেখতে পারবেন আপনাদের লোকেশন। দেখুন আমার লোকেশন বাংলাদেশ দেখাচ্ছে। যেহেতু আমরা অনলাইন সার্ভেটি ইউএসএ ওয়েবসাইটে কাজ করব, সেহেতু আমাদের বাংলাদেশ থেকে কাজ করা যাবে না। এই কারণে আমাদের রেসিডেন্সিয়াল ইউএসএ আইপি অবশ্যই কিনে নিতে হবে। 5 নম্বরে রেসিডেন্সিয়াল ইউএসএ প্রোফাইল। রেসিডেন্সিয়াল ইউএসএ প্রোফাইল কোথায় পাবেন? আপনারা যার আন্ডারে অনলাইন সার্ভে কাজটি করবেন তারাই কিন্তু আপনাদেরকে এটি ফ্রিতে প্রোভাইড করবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন নাম রয়েছে, এই ব্যক্তি ডেট অফ বার্থ রয়েছে, বয়স রয়েছে, তারপরে অ্যাড্রেস রয়েছে, এখানে সিটি দেখতে পাচ্ছেন, স্টেট, জিপ কোড। এটি কিন্তু একটা রেসিডেন্সিয়াল প্রোফাইল। অনেকে এটাকে আবার এসএসএন বলে থাকে। বন্ধুরা, এটা কিন্তু এসএসএন নয়। এসএসএন মানে হচ্ছে সোশ্যাল সিকিউরিটি নাম্বার। এখানে কিন্তু কোনো সোশ্যাল সিকিউরিটি নাম্বার নাই। এটাকে রেসিডেন্সিয়াল প্রোফাইল বা অ্যাড্রেস বলা হয়। রেসিডেন্সিয়াল বলতে বোঝানো হয়েছে যে অ্যাড্রেসের কোনো অস্তিত্ব আছে। আমি যদি এখানে অ্যাড্রেসটা কপি করে গুগলে সার্চ করি তাহলে আপনি ফুল কিন্তু অ্যাড্রেসটি দেখতে পারবেন। এই যে দেখুন বন্ধুরা, শুধু অ্যাড্রেসটি কপি করে গুগলে সার্চ দিয়েছি। দেখুন বন্ধুরা, অ্যাড্রেসটি সার্চ দেওয়ার পরে নিচে কিন্তু গুগল ম্যাপে অ্যাড্রেস সহ সিটি, স্টেট, জিপ কোড এবং কান্ট্রি চলে এসেছে। তার মানে এটি একটি রেসিডেন্সিয়াল অ্যাড্রেস। আপনাদের সার্ভে করতে হলে কিন্তু অবশ্যই রেসিডেন্সিয়াল প্রোফাইল অ্যাড্রেসের প্রয়োজন হবে। তো বন্ধুরা, আপনারা যদি আমার কাছ থেকে আইপি নিয়ে সার্ভে কাজটি করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনারা একটি করে রেসিডেন্সিয়াল প্রোফাইল ফ্রিতে পেয়ে যাবেন। ইউএসএ ফোন নাম্বার, আপনি যখন সার্ভে সাইডে কাজ করবেন, যখন আপনার $5 আপনার অ্যাকাউন্টে হয়ে যাবে, তখন কিন্তু ডলারগুলো উইথড্র করার সময় একটি নাম্বারের প্রয়োজন হবে। সেটা কিন্তু বাংলাদেশি কোনো নাম্বার দিয়ে কাজ হবে না। যেহেতু আপনি ইউএসএ ওয়েবসাইটে কাজ করেন, সেহেতু আপনার ইউএসএ একটি নাম্বার প্রয়োজন হবে। এটি কিন্তু আপনার টাকা দিয়ে কিনে নিতে হবে। 7 নম্বরে বেসিক নলেজ ইন ইংলিশ। বন্ধুরা, অনলাইন সার্ভে করতে হলে কিন্তু আপনাদের অবশ্যই বেসিক নলেজ জানতে হবে, ইংলিশ সম্পর্কে ধারণা থাকতে হবে। তা না হলে কিন্তু আপনারা অনলাইন সার্ভে করতে পারবেন না। বন্ধুরা, আজকে আপনাদের অনলাইন সার্ভে বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এরপরে পার্ট টু পার্ট আমার চ্যানেলে ভিডিও আসবে, কিভাবে আপনারা আইপি সেট আপ করবেন, কিভাবে সার্ভে সাইডে নতুন অ্যাকাউন্ট খুলবেন, এগুলো পার্ট টু পার্ট ভিডিও আসবে। তো ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি আপনারা কেউ অনলাইন সার্ভে নিয়ে কাজ করতে চান তাহলে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন।